ভিউয়ার্স, খবরটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আহ, রাশিয়ার প্রেসিডেন্ট গত বৃহস্পতিবারে ইউক্রেনের উপরে বড় ধরনের একটা হামলা চালাইছে, যেখানে প্রায় 17 জন মানুষ নিহত হয়েছে। আসলে রাশিয়ার প্রেসিডেন্টের রাশিয়ার যিনি প্রেসিডেন্ট, ওনার মাথায় আসলে সঠিক কোনো কাজ করতেছে না। তা আমাদের বাংলাদেশে একটা ট্যাবলেট পাওয়া যায়, যেটা আমরা বলি যে শ্রীপুরের ট্যাবলেট। আমার মনে হয় যে এই মুহূর্তে ওনাকে শ্রীপুরের ট্যাবলেট খাওয়াইলে আমার মনে হয় যে তার শরীরে এনার্জিটা ফিরে আসবে, এবং কি সে তার ব্রেনে হয়তো একটু সঠিক কাজ করলে হয়তো তিনি এ ধরনের হামলা আর চালাবে না। তা শ্রীপুরের ট্যাবলেটটা আমার মনে হয় যে এই মুহূর্তে মানে ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য মানে খুবই জরুরি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য জরুরি না, কারণ ইউক্রেনের প্রেসিডেন্টের বয়স অল্প আছে। তার শ্রীপুরের ট্যাবলেট এই মুহূর্তে দরকার নেই। তা যে কথাটা আমি বলতে চাইলাম, ইউক্রেন এবং রাশিয়া তাদের ভিতরে যে যুদ্ধটা চলমান, এই গত এই যে বৃহস্পতিবার 16 তারিখে তারা যে হামলাটা চালালো, এখানে প্রায় 17 জন মানুষ কিন্তু এখানে নিহত হয়েছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের মন মানসিকতা আমি দেখলাম যে একটু ভালো আছে, কারণ তিনি খ্রিস্টানদের একটা বড়দিন উপলক্ষে তিনি কিন্তু একটা যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট সেটা মেনে নিয়েছে, কিন্তু সেই যুদ্ধবিরতিটা শেষ হতে না হতেই আবার ইউক্রেনের রাজধানী কিয়েভে তারা অনেক বড় ধরনের একটা হামলা চালিয়ে বসছে। এখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা কিভাবে বন্ধ করা সম্ভব, এখানে একটা উপায় এখন আমি যেটা মানে আমার সামনে যেটা এখন আসতেছে একটা বিষয়, সেটা হলো যে চীনের যে প্রেসিডেন্ট আছে, সেই চীনই একমাত্র এখন পারবে রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যে যুদ্ধটা আছে সেই যুদ্ধটা বন্ধ করার জন্য। কারণ এখন আমেরিকা কিন্তু এখানে পারবে না, কারণ আমেরিকা নিজে যেখানে যুদ্ধ একজনের সাথে করতেছিল, এখন তারাই কিন্তু সেই যুদ্ধে কিছু করতে পারে নাই। এখন তাদের সেই যুদ্ধটা কিন্তু আর একটা দেশ মীমাংসা করে দিচ্ছে। তাহলে এখানে কিভাবে মানে আমেরিকা ওখানে যাই আবার যুদ্ধ বন্ধ করবে? তাহলে আমেরিকার কথা কিন্তু রাশিয়া কোনোভাবেই শুনবে না। আমেরিকার কথা রাশিয়া কোনোভাবেই শুনবে না। এখানে রাশিয়াকে কথা শোনাতে গেলে একমাত্র চীনই আছে, সারা ওয়ার্ল্ডের ভিতরে একমাত্র চীনই আছে যে রাশিয়ার কথা, চীনের কথা মানে রাশিয়া শুনবে। কিন্তু এই জিনিসটা ইউক্রেনের প্রেসিডেন্টের উচিত এই মুহূর্তে যে চীনকে ধরা। চীনকে ধরলে আমার মনে হয় যে যুদ্ধটা মানে ই হয়ে যাবে, মানে যেটাকে বলে যে আর্মিদের ভাষায় সিজ ফায়ার। সেই সিজ ফায়ার যখন হয়ে যাবে, তখন আমার মনে হয় যে এই যুদ্ধটা তখন অটোমেটিকলি মানে দুটো দেশের সমঝোতা যখন চলে আসবে, তখন যুদ্ধটা বন্ধ হবে। ইয়া ছাড়া আমার মনে হয় যে সামনে মানে আর কোনো পথ আমি খোলা দেখতেছি না, এবং আর কোনো পথ খোলা নাইও। ইউক্রেনের জন্য আর কোনো পথ খোলা নাই। কারণ ওই যে জার্মানি বলি, ব্রিটেন বলি, ফ্রান্স বলি, এদের কথা এরা তো হলো আমেরিকান মিত্র দেশ, কিন্তু আমেরিকান মিত্র দেশের কোনো কথা রাশিয়া শুনবে না। রাশিয়া শুনবে তার কথা, তার মিত্র দেশ কারা আছে তার কথা রাশিয়া শুনবে। এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ এবং মিত্র দেশ হলো চায়না। এখানে চায়নার কথা রাশিয়া শুনবে, এটা আমার বিশ্বাস। চায়নার কথা রাশিয়া শুনবে। এখন জেলেনস্কির উচিত এখন চায়নাকে ধরা, অর্থাৎ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে যদি ধরে, তাহলে এখানে এই যুদ্ধটা এই মুহূর্তে মানে বন্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। বন্ধ হয়ে যাবে সেটা আমি বলতেছি না, কিন্তু অনেকটা উপকার হবে। এখানে যুদ্ধ অনেকটা উপকার হবে। সেই উপকারটা হলো যে কিয়েভে যে হামলা, অর্থাৎ রাজধানীতে যে হামলা, যে সাধারণ মানুষ যে মারা যাচ্ছে, এগুলোর যে হামলা, সেই যুদ্ধটা আস্তে 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 একটা শিথিল অবস্থায় চলে আসবে। হঠাৎ করে বন্ধ হবে না, কিন্তু আস্তে আস্তে একটা শিথিল অবস্থায় চলে আসবে। আমার মনে হয় যে ইউক্রেনের প্রেসিডেন্ট ওই জিনিসটাই তারা মেনে নিবে, কারণ ইউক্রেনের সামনেও আসলে এখন ওইরকম কোনো পথ খোলা নেই যে এই যুদ্ধটা বন্ধ করার মতো। কারণ ইউক্রেন চাইছিল আমেরিকার উপরে, তারা পুরোপুরি একটা ভরসা করেছিল, কিন্তু যাদের উপরে ভরসা করছিল এখন তাদের অবস্থাই মানে তাদেরই তো এখন মানে অস্তিত্বর একটা এখন এলোমেলো হয়ে গেছে। এখন তাদের অস্তিত্ব ফিরে দেওয়ার জন্য কিন্তু এখন পাকিস্তান আবার উঠে পড়ে লাগছে। তাহলে এখানে আমেরিকার কথা এখানে প্রশ্নই আসতে পারে না। আমেরিকার কথা এখানে প্রশ্নই আসতে পারে না। তো দর্শকবৃন্দ, এখানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ নিয়ে আর একটা দেশ আছে, সেটা হলো তুরস্ক।
মানে তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান তিনি যদি আন্তরিকভাবে চেষ্টা করে, তাহলে তিনিও কিন্তু আসলে এই যুদ্ধটা মানে বন্ধ করার ব্যাপারে একটা ভূমিকা নিতে পারে। এবং তুরস্ক এবং চায়না তারা যদি আবার যৌথভাবে এই যুদ্ধটা বন্ধ করার ব্যাপারে একটা আলোচনায় বসে, তাহলে কিন্তু এই যুদ্ধটা মানে বন্ধ হয়ে যাবে। ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা সেটা বন্ধ হয়ে যাবে। কারণ এই দুইটা দেশ যুদ্ধ করতে করতে আমার যেটা মনে হচ্ছে যে ইউক্রেনে তো কিছু নয়, ইউক্রেন একবার শেষ হয়ে গেছে। এবং রাশিয়ার সামরিক শক্তি তারাও আসলে অনেকটা দুর্বল হয়ে গেছে। রাশিয়ার সামরিক শক্তি তাদের অনেকটা মানে দুর্বল হয়ে গেছে। তারা রাশিয়া যে 25 বছরের আগের যে বোমাগুলি ছিল, সেই বোমাগুলি তারা এখানে ব্যবহার করছে। এবং বর্তমানে যে আধুনিক যুগের যে বোমাগুলি আছে, তারা আধুনিক যুগে যে বোমা অস্ত্রগুলি বানাইছিল, সেগুলোর থেকে হয়তো তারা 25% বা 30%-এর মতো হয়তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধে হয়তো তাদের খরচ হয়েছে। এবং তাদের যে আরো যে অত্যাধুনিক অস্ত্র, মানে এই যে অত্যাধুনিক যে অস্ত্রগুলি, সেই অস্ত্রগুলো কিন্তু ইউক্রেনের যুদ্ধে ওইভাবে ব্যবহার হয় নাই। হয়েছে কিছু অস্ত্র ব্যবহার হয়েছে, সেটা হলো তারা ইরানের থেকে কিছু তারা সস্তায় ড্রোন কিনেছে। সেই ড্রোনগুলি যুদ্ধের যুদ্ধের যে মোড়টা সেটা অনেকটা ঘুরেই দিছে। কারণ ওই ড্রোনগুলি যদি রাশিয়া না পাইতো, তাহলে রাশিয়া আরো অনেক ক্ষতির ভিতরে পড়তো। তা আমার মনে হয় যে এই ইউক্রেন এবং রাশিয়া এই দুইটা দেশের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধটা এখনই মানে বন্ধ হওয়া উচিত। তা আমরা আসলে কি করতে পারি? আমরা আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।